ফিড এবং মেডিসিনের ব্যবসা হিসেবে গত বছর 500 হাঁস করে মোটামুটি লাভবান হই, কিন্তু এবছর ডিমের দাম কম থাকার কারণে বর্তমান পর্যন্ত লসে আছে। যদি ডিমের বাজার ভালো থাকে তাহলে হাঁস করে লাভবান হওয়া যাবে, কিন্তু বর্তমান সময়ে যে বাজার এরকম বাজার হলে হাঁস করে লাভবান হওয়া যাবে। তাই আমার পরামর্শ হচ্ছে যারা নতুন খামারি হতে চান তারা অল্প দিয়ে শুরু করলে লসও হয়, লসের পরিমাণটা কম হবে, বড় ধরনের ধাক্কা খেতে হবে না। এর জন্য আপনারা যারা শুরু করবেন অল্প দিয়ে শুরু করবেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান, পেশা ব্যবসা, গ্রাম তিরাইল, বনপাড়াতেই খেটে লাগি, বনপাড়াতেই থাকি, বনপাড়ায় আমার ব্যবসা হাঁস মুরগির রিলেটেড ব্যবসা। তো গত বছরে নিজের থেকে মনে করলাম যে ওদের করাচ্ছি, নিজে একটু করে দেখি কেমন হয়, ওই হিসাবে প্রথমে শুরু করা। তো গত বছর 500 হাঁস করে আমি একটা ভালো বেনিফিট পাইছি, যে কারণে এবার মনে করলাম যে বড় পরিসরে করে এইভাবে তো এই বছরে বড় পরিসরে করে। আমার ব্যবসাটা ফিড এবং মেডিসিন, সেটা পোল্ট্রি ফিড, ডেইরি ফিড এবং মৎস্য ফিড সবই আছে, এবং এই তিনটারই আমার মেডিসিন সেল করি। আমি প্রথমে 500 হাঁস করছিলাম। 500 হাঁসের ওই পর্যন্ত তো ভালো একটা প্রফিট ছিল গত বছর। আসলে প্রফিটের কথা এই মুহূর্তে এভাবে বলতে পারবো না, তার কারণ হলো ওই হাঁসটা আমার এবারও আছে, বিক্রি করি নাই। তো মনে হচ্ছে যে ওই হাঁস গত বছর বিক্রি করা আমার বিক্রি করলে এবার ডিম পাওয়ার পরে যে অবস্থানে আমি আছি, বছরের হাঁস বছরে বিক্রি করলে আমি বেনিফিটেড বেশি হতাম, পুরাতন হাঁস থেকে আমার লাভ হয়নি। প্রথম খামারি বুঝতে পারি নাই, অনেকে কথা বলছে আমার, তারপর আমি বলছি দেখি কেমন হয়। এই দেখতে গিয়ে দেখছি যে ওইটাতে গত বছর ওই টাইমে বিক্রি করলে অনেক লাভ হতো, পরবর্তীতে যে খাবার খাইছে তারপরে যে ডিম দিচ্ছে এখন, ওই হিসেবে বিক্রি না করা লস হয়েছে আমার। নিজের হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটাই নিছিলাম নিজের ডিমের, তো তাতে আমার 1600 বাচ্চা উঠাইছিলাম, উঠছিল 1600 বাচ্চার মধ্যে 500ই বিক্রি করে দেওয়া লাগছে নর হাঁস যেটা, আর বাদ বাকি যেগুলো ছিল ওর সাথে আমার যেহেতু সেট করছি 2500 হাঁস পালার মতো, যে কারণে আবার পুলেট হাঁস ওই 500 দিকে বিক্রি করে দিয়ে আবার পুলেট হাঁস 1200 কিনছিলাম। পুলেট হাঁস 1200 কেনার পরে 1100 আর 1200 2300 হওয়ার কথা, কিন্তু ওই পুলেট হাঁসের মধ্যে আবার কিছু নর হাঁস চলে আসছিল। ওই পুলেট হাঁসের মধ্যে নর হাঁস এখানকার আবার কিছু ছাটাই করতে করতে এখন 2150টা আছে। আমার এখানে আছে ক্যাম্বেল আছে, জেন্ডিং আছে, দুই রকমের মোটামুটি। আর ওই কিনা হাঁসের মধ্যে কিছু হয়তো দেখা যাচ্ছে ওই ব্ল্যাক হোল আছে, দুই চারটা রানার আছে সাদা। আমার হাঁস বদ্ধ অবস্থায় পালা হয়, খাবার দেই এবং পানির জন্য হাউস করা আছে। এই খাবার খেয়ে হাউসের পানি খেয়ে গোসল করে এখানেই থাকে, বাইরে কোথাও নেওয়া হয় না, বাইরে কোনো খাবারও পায় না। আমার বর্তমান পর্যন্ত এই যে রমজান শুরু হওয়ার 1 সপ্তাহ আগের থেকে ডিমের দাম কমে গেছে। রমজান মাস চলছে, যে খরচ হচ্ছে খাবারের দাম, মানে কোন রকম খাবারের দাম গায়ে গায়ে যাচ্ছে, লাভ হচ্ছে না। আমি যদি আমার যে ইনভেস্ট, সেই ইনভেস্টের তুলনায় হিসাব করি তাহলে তো লস, এটা অনেক লস বর্তমান পর্যন্ত। এখন যদি সামনে ডিমের বাজার ভালো হয় তাহলে হয়তো আমি দেখা যাচ্ছে লাভবান হতে পারবো, তাছাড়া আদৌ লাভ করা সম্ভব না। এই বছরে সর্বোচ্চ 17 টাকা পাইছি, তারপরে কমতে কমতে এখন 12 টাকা, 11 টাকাও নামছিল, এখন আবার 12 টাকা পাচ্ছি বর্তমানে। তবে আমি মনে করছি যে ঈদের পরে গিয়ে বাজার হয়তো একটু বাড়তে পারে, ওই আশায় রাখছি, এখন দেখা যাক। আমি সাধারণত RRP কোম্পানির কনসেন্ট্রেট ফিড আছে, সেই কনসেন্ট্রেট ফিড সঙ্গে ভুট্টা পাশাপাশি আরো কিছু মেডিসিন দিয়ে আমি নিজে ফিড তৈরি করে এই ফিডগুলো আমার খামারে দিয়ে এবং আদার্স খামারেরা আমার কাছ থেকে নেয়। আমি প্রত্যেকদিন সকালে উঠে আগে একবার খোঁজ নিই যে আমার হাঁস কেমন আছে, হাঁস খাবার গতকালকে কেমন খাইছে। হাঁস খেতে খেতে হুট করে যদি পরের দিন দেখা যাচ্ছে খাবার কমাই দিছে অথবা ডিম নরম ডিম আসে, তাহলে বুঝতে হবে হাঁসের একটা সমস্যা হয়েছে। তারপরে আমি তাৎক্ষণিক চলে আসি, এসে আমি যেহেতু অনেকদিন থেকে এটার সাথে জড়িত, আমি মোটামুটি বুঝি আর কি যে কোনটা কি সমস্যা হচ্ছে, ওই অনুযায়ী নিজে ট্রিটমেন্ট দিই। ইনশাল্লাহ এই পর্যন্ত বড় সমস্যা আমার হাঁসের হয়নি। আর এলাকার যে হাঁস খামারিগুলো ম্যাক্সিমাম আমার পরামর্শেই হাঁস করে। যখন দেখছি যে কোনো খামারে বেশি জটিল হয়ে গেছে, কোনো কিছু কাজ হচ্ছে না, তখন হয়তো কোনো কোম্পানির ডাক্তার পাঠায়, ওদের কাছে পাঠায়, ওরা গিয়ে তখন ট্রিটমেন্ট দেয়। এরকম বাজার থাকলে তো করা যাবে না। এখন যদি আমি বললাম তো আমরা যেটাতে লাভ দিই, গত বছরে লাভ দেখে আমি নিজেই যেমন 500 জায়গা করছি, এবার 2500 ধরেন, পেপার উপর দিয়ে 2500 হাঁস আমার। সবাই যদি এরকম করে, বেকারত্বের কারণে দেখা যাচ্ছে অনেকেই যেখানে একটু লাভ দেখে সেখানে আগায় আসে, কিন্তু আগে আসার পরে যদি এভাবে প্রথমেই লস খায় তাহলে তো একবারে মাটিতে শুয়ে পড়বে। এজন্য হাঁস করলে প্রথমে তো দেখে শুনে অল্প করে করতে হবে, যেই করুক। প্রাথমিক অবস্থায় শেখারও অনেক কিছু আছে। আমি একদিনের বাচ্চাতে বিশ্বাসী, তার কারণ আমি ফুলেটে ডিমের পার্সেন্টেজ ওরকম পাচ্ছি না। আমি নওগাঁ সরকারি হ্যাচারি থেকে বাচ্চা নিয়েছিলাম গত বছর, 97% পর্যন্ত আমি ডিম পাইছি। এইবার কিন্তু আমি এটা হচ্ছে 82-83 উপরে পাচ্ছি না। আমার নিজের এই হাঁসের থেকে বাচ্চা দিয়ে ফুটায় নিছি সেটাতে আমি মোটামুটি দেখা যাচ্ছে 88-90% মতো পাচ্ছি, কিন্তু এখানে 82 উপরে পাচ্ছি না। তাহলে আমি বলবো যে আমার একটু কষ্ট বেশি যদিও হয় নিজের বাচ্চা উঠানো, তো এখানে আমি নিজে 8টা ভ্যাকসিন করছি, কলেরা 2টা, ডাক প্লেগের 2টা। আর আমার পাশাপাশি যেহেতু লেয়ার খামার আছে, যে কারণে হাঁস হলো আপনার বার্ড ফ্লুর জীবাণু পরিবাহী, যে কারণে আমি বার্ড ফ্লু ভ্যাকসিনও আরো হাইপারথেজনিক লো প্যাথোজেনিক 4টা ভ্যাকসিন, মোট 8টা ভ্যাকসিন পাইছে। যে কারণে অনেকের থেকে আমার কষ্টও বেশি। আপনি যে বললাম যে 1000 টাকার উপরে আমার কষ্ট, এটা শুনে তো অনেকে আটকে উঠবে যে এত হওয়ার কথা না। যারা হাঁস পালে তাদের হয়তো 800-800 টাকা মানে বদ্ধ হাঁসে খরচ হওয়ার কথা, কিন্তু আমার 1000 টাকার উপরে খরচ ওই ভ্যাকসিনের কারণে। বার্ড ফ্লু ভ্যাকসিন গুলো তো অনেক দামি ভ্যাকসিন। ভবিষ্যৎ পরিকল্পনা হাঁস করবো, যেহেতু ঘরটা করছি, সেট করছি, হাঁস করবো। তবে আমি একদিনের বাচ্চাই নিব, এবং সামনে এই হাঁসের পাশাপাশি এত হাঁস ডিমের হাঁস না করে 1000 লেয়ার হাঁস করলাম, আর বাদ বাকি দেখা যাচ্ছে যে মাংসের জন্য যে হাঁসগুলা হয়, মাংসের হাঁস হয়তো 50% করলাম, এরকম চিন্তা ভাবনা আছে সামনে।